সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক যারাই দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। তো আজকে কিন্তু আমরা বিয়োগের বেসিক আলোচনা করব এবং এই যে ১১৪ পৃষ্ঠায় শেষের দিকে যেগুলো আছে বিয়োগ বিয়োগ করি এগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো যারা যোগের ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবেন। তো আসেন এবার আমরা আলোচনা শুরু করি। তো আমরা যদি একটু প্রশ্নটার দিকে লক্ষ্য করি বলছে যে রাফির কাছে এত টাকা এত পয়সা আছে এবং সে এত টাকা পয়সা দামের একটি বল কিনলো। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? অর্থাৎ ধরো তুমি রাফি, তোমার কাছে এত টাকা এত পয়সা আছে। সে তোমার এই দোকানে যাওয়ার পরে এত টাকা এত পয়সা দিয়ে একটা বল কিনছো। এখন কত টাকা তোমার কাছে আছে? সহজ প্রশ্ন। তাহলে যতটুকু নিয়ে গেছি ওইটা আগে উপরে লিখতে হবে। যতটুকু খরচ করেছি ওটা নিচে লিখতে হবে। তারপর বিয়োগ করতে হবে। এখন আমরা এটা বিয়োগটা করব। তাহলে ৫ থেকে ৫ গেলে কত হবে? ০। এখন এটাকে আমাদের ১২ মনে করতে হবে। কি মনে করতে হবে বলো তো? এইখানে একটু বিষয় বলে নেওয়া দরকার। এদিকে রাফ করতে হবে, হ্যাঁ? এদিকে রাফ করতে হবে। যদি দেখা যায় যদি দেখা যায় কি? যে আমার এই যে ঘরটা আছে, এটা উপরেরটা ছোট নিচেরটা বড়। সেক্ষেত্রে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে টাকার ঘর থেকে ৳১ ধার করতে হবে। তো আমি যদি এখান থেকে ৳১ ধার করি, তো ৳১ এখানে আসলে কত হয়ে যাবে? ৳১০০ হয়ে যাবে। ১০০ পয়সা হয়ে যাবে। অর্থাৎ ৳১ ধার করব এখান থেকে। তাহলে ১০০ পয়সা হবে। তাহলে ১০০ পয়সা যদি হয়, তাহলে সেটার সাথে আবার কি উপরে ২৫ ছিল এটা যোগ হবে না? তাহলে ১০০ আর ২৫ এ কত হবে? ১২৫ পয়সা হলো আমার কাছে যেহেতু আমি লোন করেছি। এখন এই ১২৫ পয়সা থেকে আমাদের ৭৫ কি যাবে? ৭৫ বিয়োগ যাবে। তাহলে ৫ থেকে ৫ গেলে ০। আচ্ছা। ১২ ধরতে হবে এটা যেহেতু উপরেরটা ছোট নিচেরটা বড়। ১২ থেকে ৭ গেলে কত হবে? ৫ হাতে হচ্ছে ১। তাহলে ১ থেকে ১ গেলে ০। তাহলে এখানে হবে কি ৫০ পয়সা। ৫০ পয়সা। ভালো কথা। তো এইখানে যে আমি ১ নিয়েছিলাম তাহলে তো আমার ১ এখানে দিতে হবে। তাহলে আমি চাইলে কিন্তু এখানে ১ যোগ আকারে এভাবে দিতে পারি। আর যদি আমি দিতে না চাই, না দিব। মনে, মনে রেখে দিব। কোনো অসুবিধা নেই। আচ্ছা। তবে আমার মতে দিয়ে দিলে এটা বেশি সুন্দর। তাহলে ৫ থেকে ৬ বিয়োগ করা কখনোই সম্ভব নয়। তাই এটাকে ১৫ ধরতে হবে। তাহলে ১৫ থেকে ৬ গেলে এখানে ৯ হবে। হাতে হচ্ছে ১। এখান থেকে যেহেতু ১ লোন করেছি তাহলে ২ থেকে ১ গেলে ১ আর ২ থেকে ১ গেলে ১। ৳১১৯.৫০। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, হ্যাঁ? তো আমরা এখন দেখি এই যে। তাহলে সে ফেরত পাবে ৳১১৯.৫০। এত কাহিনী কিচ্ছা আমাদের কোনো দরকার নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এতটুকু। তো এখন কিন্তু আমরা এই যে বিয়োগ করিগুলো সমাধান করব। খুব মজা করে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আমরা বিশ্বাস করি যে তোমরা যদি আমাদের সাথে সুন্দর করে মনোযোগের সাথে দেখো, বুঝো, তাহলে আমরা তোমাদেরকে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। তো এখন ১ নাম্বার সমাধান করব আমরা। ১ দিয়ে সমাধান। আচ্ছা। তো বলছে এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা। তাহলে আমরা ১ম টা উপরে লিখব। এই যে ৳৯৫ এবং ৬০ পয়সা। ৳৯৫ এবং ৬০ পয়সা। এরপর আমরা ঠিক বরাবর নিচে, নিচে লিখব ৳৪২ এবং ২০ পয়সা এবং ২০ পয়সা। আচ্ছা এখন আমাদের বিয়োগ করতে হবে তাই এখানে আমরা বিয়োগ চিহ্ন দিব। আচ্ছা, এখন আহ যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেরটা হচ্ছে বড়, নিচেরটা ছোট, সেক্ষেত্রে আমাদের লোন করার কোনো প্রশ্নই আসে না। তাহলে ৬০ থেকে ২০ যাবে, ৪০ হবে। তারপর আমরা দেখি ০ থেকে ০ গেলে ০, ৬ থেকে ২ গেলে ৪ আর এখানে পয়সার নিচে পয়সা হবে। আচ্ছা এবার দেখেন টাকার নিচে টাকা লিখব। আচ্ছা এখন দেখেন ৫ থেকে ২ বিয়োগ করলে ৩ হয়। ৯ থেকে ৪ গেলে ৫ হয়। তাহলে ৳৫৩.৪০। এটা কিন্তু আমাদের ১ নংয়ের সমাধান শেষ, এটা উত্তর। এবার ২ নংটা আমরা দেখি বলছে ৳৩৬০.৮০। তাহলে আমরা লিখি যে ৳৩৬০ এবং ৳৩৬০.৮০। পাশাপাশি আমরা নিচে দেখতে পাচ্ছি যে ৳২১৫.৩৫। ৳২১৫ এবং নিচে ৩৫ পয়সা। আচ্ছা, ৩৫ পয়সা। আচ্ছা, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপরেরটা বড়, নিচেরটা ছোট। এখানে উপরেরটা বড়, নিচেরটা ছোট। সেক্ষেত্রে আমাদের এখানেরটা যাই হোক, এটা তো অবশ্যই উপরেরটাই বড়ই থাকবে। তাহলে এখন এখানে ৮০ থেকে ৩৫ বিয়োগ করা যায়। তাই আমাদের লোন করতে হবে না, ধার করতে হবে না। তাহলে ১০ থেকে ৫ গেলে ৫ হয়। এখানে ১ দিব যেহেতু এটা আমি ১০ মনে করেছি। তাহলে এখান থেকে লোন করার কারণে ১০ মনে করেছিলাম। তাহলে এখানে ১ দিয়ে দিই। ১০ মনে করা অর্থাৎ এইখানে আমি ১ মনে, মনে কল্পনা করেছি এই যে শূন্যের পাশে। তো দিয়ে দিলাম ৪ হলো ৮ থেকে ৪ গেলে ৪। তাহলে ৪৫ হচ্ছে পয়সা। আর এখানে টাকার নিচে টাকা বসবে। আর ০ থেকে ০ তো না ১০। ১০ থেকে ৫ গেলে ৫, হাতে হচ্ছে ১। ৬ থেকে ২ গেলে ৪।
3 থেকে 2 গেলে 1, তাহলে 145 টাকা 45 পয়সা। এটা হচ্ছে আমাদের 2 নংয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু আমরা 3 নং প্রশ্নটি সমাধান করে দিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 755 টাকা এবং 45 পয়সা, এটা আমরা লিখবো আগে। 755 টাকা, আচ্ছা। এরপর হচ্ছে 45 পয়সা। এরপর হচ্ছে 345 টাকা 20 পয়সা। 345 টাকা 20 পয়সা। এখন এটা সরি, এটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এখন আমরা বিয়োগটা করি। দেখো, 5 থেকে 0 গেলে কত? 5। 4 থেকে 2 গেলে কত? 2। তাহলে এটা হচ্ছে পয়সা। এরপর এখন আসো, টাকার নিচে টাকা লিখবো। আচ্ছা, এখানে দেখো 5 থেকে 5 গেলে 0, 5 থেকে 4 গেলে 1, 7 থেকে 3 গেলে কত? 7 3 গেলে 4, 410 টাকা। তাহলে 410 টাকা 25 পয়সা। এটা কিন্তু আমাদের সমাধান। ওকে? এখন আমরা 4 নম্বর সমাধান করব। দেখো, 475 টাকা, এরপরে 15 পয়সা। হ্যাঁ? আচ্ছা, এরপর এখন দেখো 99 টাকা, 99 টাকা 75 পয়সা। এইবার সমস্যা আছে। এবার রাফ করতে হবে, তার কারণটা বলি। দেখা যাচ্ছে এখানে নিচে 75 আর উপরে কত? 15। তো অবশ্যই 15টা হচ্ছে ছোট, এটা বড়। তাই কোনোভাবেই 15 থেকে 75 বিয়োগ করা সম্ভব নয়। তাই আমরা অবশ্যই এই যে টাকার ঘর থেকে 1 টাকা লোন করব। তো 1 টাকা মানে পয়সার ঘরে আসলে 100 পয়সা হয়ে যাবে। আর এখানে তো 15 আগে থেকে ছিল, তার মানে এখন 115 পয়সা হলো, এটা আমরা যোগ করেছি। এই রাফটা দেখাতে পারলে সবচেয়ে ভালো, শিক্ষক পেলে বুঝতে পারবে কিভাবে তোমরা কি করছো। এখন এখান থেকে তোমাদের 100 মাইনাস করে দিতে হবে। 5 থেকে 0 গেলে 5, 1 থেকে 0 গেলে 1, আর 1 থেকে গেলে 0। তাহলে লিখলাম না, আর শুধু এখানে আমরা 15 পয়সা দিব, চিহ্নটা দিতে ভুলবে না। তাহলে 15 তো 15 পয়সা। আর টাকার নিচে টাকা লিখবো। এখন এই যে 1 টাকা লোন করেছি, এটা এই 99 কে দিয়ে দিব। সরি, 99 এর ঘরে দিয়ে দিব। তাহলে এখন এটা 9 কে যদি 1 দিয়ে দিই তাহলে কত হলো? এটা হলো এখন 10। তো এখন কি হলো? এই যে এটা কত? 5, এটা কত? 10। অর্থাৎ 5 থেকে 10 বিয়োগ করা যায় না। তাই এটাকে আমরা 15 ধরবো। তাহলে 15 থেকে 10 গেলে 5, হাতে হচ্ছে কত? 1। চাইলে তোমরা এখানে এই যোগ দিয়ে দিতে পারো একটা। তাহলে 15 ধরবো, 15 থেকে 10 গেলে হচ্ছে কত? 15 থেকে 10 গেলে, হ্যাঁ, 5, হাতে হচ্ছে 1। 1 কেন? এখান থেকে 1 নিয়ে এটা 15 হইছে। তাহলে এখন 17 থেকে 10 গেলে 7, হাতে কত? 1। 4 থেকে 1 গেলে 3, 375 টাকা 15 পয়সা। তো আশা করছি যে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে সরি, আরো তো বাকি তো আছে অঙ্ক। 5 নাম্বার। এবার 5 নাম্বারটা সমাধান করব। 80 টাকা আর 37 টাকা 50 পয়সা। একটা জিনিস আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু 80 টাকার পরে কোনো পয়সার ঘর নাই, কিন্তু পরেরটাতে পয়সার ঘর আছে। তাহলে এমন যখন হবে, তখন আমাদেরকে পয়সার ঘরে 0 0 নিয়ে হলেও ঘরটা রাখতে হবে, কারণ আমাদের নিচেরটাতে পয়সার ঘর থাকবে। তাহলে আমরা এখন লিখব যে 80 টাকা 00 পয়সা। 80 টাকা 00 পয়সা। এরপরে হচ্ছে 37 টাকা 50 পয়সা। 37 টাকা 50 পয়সা। 37 টাকা 50 পয়সা। বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম। এখন 0, যেহেতু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কোনোভাবেই 0 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করা যেতে পারে না। তাই আমরা এখানে কি করব? এখান থেকে 1 টাকা লোন করব, তাহলে এটা 100 হয়ে যাবে। তার সাথে 0 যোগ করলে তো 100ই থাকবে। তাহলে এখন এখান থেকে বিয়োগ করব এবার 50। 0 থেকে 0 গেলে 0, 10 থেকে 5 গেলে 5, হাতে 1, 1 থেকে 1 গেলে 0। তাহলে এখানে হবে 50 পয়সা। 50 পয়সা। টাকার ঘরে হচ্ছে টাকা। আর এখানে 10 থেকে 7 গেলে 3, হাতে হচ্ছে 1। তো 10 ধরবো কেন? সরি, 7 ও তো ধরা যাবে না। এটাকে কি ধরতে হবে? এটাকে 8 ধরতে হবে। ঠিক আছে? আমরা এখান থেকে লোন করেছি, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে 1 দিয়ে দিব। এটা 8 হবে। তো 10 থেকে 8 গেলে কত হবে তাহলে? 2। আচ্ছা, এরপরে এখন কত? হাতে হচ্ছে 1, যেহেতু আমরা এটা 10 যখন ধরেছি, কি এখান থেকে নিয়েছিলাম না 1, তো 10, তো 1 দিয়ে দিই 4, 8 থেকে 4 গেলে 4, 42 টাকা 50 পয়সা। তো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এখন আর 6 আর 7 করলে আমাদের শেষ। আমরা নতুন করে একটি পেজ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ? তো 6 নম্বরটাতে আমরা যদি একটু লক্ষ্য করি, 6 নম্বর, এখানে দেখতে পাচ্ছি যে 824 টাকা
এরপর হচ্ছে কত ৪৫ পয়সা। আর নিচে হচ্ছে কত ৩০৭ টাকা এবং ৭৫ পয়সা। হুম, এখন দেখো ৫ থেকে ৫ গেলে ০। এখানে একটা রিস্ক আছে, ওই যে আগের ঘটনাটা ঘটাইতে হবে। তো এখানে ৪৫ আছে, কোনোভাবেই ৪৫ থেকে ৭৫ বিয়োগ করা যাবে না। তাই আমরা এখান থেকে ১০০ লোন নিব। ১ লোন নিব, তাহলে ১০০ হয়ে যাবে। তো ১০০ র সাথে এই ৪৫ টা যোগ হবে। তাহলে এখন ১৪৫ এখান থেকে আবার হ্যাঁ, এখান থেকে আবার আমরা এই নিচেরটাকে এখন বিয়োগ দিব। ঠিক আছে? এখন আমার ৪৫ ছিল, এক ধার করে এখন ১৪৫ হইছি। ১৪৫ থেকে তাহলে ৭৫ এখন বাদ দিব। তাহলে এখন এখানে ৭৫ বাদ দিব। ৫ থেকে ৫ গেলে ০, ১৪ থেকে ৭ গেলে ৭, হাতে হচ্ছে ১ মিলে গেছে। তাহলে এখানে হবে ৭০। ওকে? তাহলে এখন এটা ৭০ পয়সা। আচ্ছা, এরপরে এই যে ১ লোন নিছিলাম, ১ এখানে আমি দিয়ে দিই যদি, তাহলে ১৫ থেকে ৮ গেলে হচ্ছে ৭, হাতে হচ্ছে ১, ২ থেকে ১ গেলে হচ্ছে ১, আর ৮ থেকে ৩ গেলে ৫, ৫১৭ টাকা। এটাও আমাদের হয়ে গেল। এখন আমরা করব কি? এখন আমরা পরবর্তী যেটা আছে আমাদের ৭ নাম্বার, এটা করলেই কিন্তু আমাদের আজকে শেষ। আচ্ছা, তো এবার দেখো এখানে কত আছে? ৯০০ টাকা। এখন পয়সার ঘর খালি। তাহলে আমরা অবশ্যই কি করব? ০০ পয়সা দিব। ৯০০ টাকা ০০ পয়সা। এটা করলে আমাদের কিন্তু শেষ। আচ্ছা, এরপর এখন দেখো ২৭৯ টাকা এবং ৫৫ পয়সা। আচ্ছা, এরপর ১০ থেকে ৫ গেলে হচ্ছে ৫, হুম? ১, অর্থাৎ ওই যে আগের মতোই, যেটা এটা ভুল করা যাবে না। এখান থেকে ১ লোন নিতে হবে, যেহেতু এটা ছোট, তাহলে ১০০, ১০০ থেকে ৫৫ বিয়োগ দিতে হবে। তাহলে ১০ থেকে ৫ গেলে ৫, হাতে ১, ১০ থেকে ৬ গেলে ৪, ৪৫। তাহলে এখানে হবে ৪৫ পয়সা। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে টাকা। এখন ১০ থেকে ৯ গেলে কত? হুম? ১০ থেকে তো ৯ যাবে না। কারণ হচ্ছে এখান থেকে ১ নিছিলাম, তো ১ দিয়ে দিতে হবে। তো ১ নিলে এটাও ১০ হয়ে যাবে। তাহলে ১০ থেকে ১০ গেলে ০, হাতে ১, ১০ থেকে হুম, ১০ থেকে এবার ৮ যাবে, ৮ গেলে ২, হাতে হচ্ছে কত? হাতে হচ্ছে আ ১, হাতে হচ্ছে ১। তাহলে এখন কি হবে? ৯ থেকে ৩ যাবে। ৯ থেকে ৩ গেলে কত? ৭২০। ঠিক আছে? তাহলে ৭২০ টাকা ৪৫ পয়সা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এবং খুব সহজভাবে কিন্তু আমরা বিয়োগগুলো বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা পরবর্তীতে প্রয়োজনে আরো একটি ক্লাস দিব এর উপরে। এবং ধারাবাহিকভাবে যোগ বিয়োগ আরো কিছুদিন আমাদেরকে করতে হবে। আমাদের অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আশা করছি যে আমাদের এগুলোতে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, যদি আমাদের সাথে কানেক্টেড থাকো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।